হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এখন কিন্তু অনলাইনে রিটার্ন জমা দিতে হয়। তো আমরা কিন্তু অনেকে লাইফ ইন্স্যুরেন্স করে থাকি। এর একটা প্রিমিয়াম, বছরে আমরা একটা প্রিমিয়াম জমা দিয়ে থাকি। তো এই প্রিমিয়াম জমাটা রিটার্নের ফাইলে কোথায় কোথায় দেখাতে হবে সে বিষয়ে আজকে একটু আপনাদের সাথে আলোচনা করব। খুব সহজেইভাবে আমি আপনাদের বিষয়টা দেখাবো যে আমরা যে বছরে প্রিমিয়াম দিয়ে থাকি সেই প্রিমিয়ামটা রিটার্নের কোথায় কোথায় বসবে। যেমন ধরেন আমার এই ফাইলটাতে একটা ফাইল আমার হাতে আসছে, সেখানে দেখেন উনি প্রিমিয়াম দিয়েছেন বছরে 24,660 টাকা। এখন উনি এটি কোথায় কোথায় দেখিয়েছেন, এটি আপনার রিটার্নে দেখাতে হবে। আপনি দেখবেন শিডিউল 5 লেখা আছে। হ্যাঁ, আপনি রিটার্নে যখন ঢোকার পরে শিডিউল 5টা খুঁজে বের করুন। ওই যে উপরে দেখেন শিডিউল 5, এখানে নিচে লেখা আছে পার্টিকুলার্স অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। এখানে আপনি কি করবেন, দেখেন এখানে নিচে লেখা আছে পার্টিকুলার অফ রিবেটেবল ইনভেস্টমেন্ট। এই লাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু মূলত দেখানো হয় একটা রিবেট পাওয়ার জন্য, ট্যাক্স রিবেট পাওয়ার জন্য মূলত লাইফ ইন্স্যুরেন্সটা দেখানো হয়। লাইফ ইন্স্যুরেন্স দেখালে আপনি একটা ট্যাক্স রিবেট পাবেন। তো এই ট্যাক্স রিবেটটা পাওয়ার জন্য লাইফ ইন্স্যুরেন্সটা দেখাতে হয়। তো আপনি এই লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা প্রথমে দেখাবেন রিবেট সেকশনে। এই যে দেখেন এখানে আপনার শিডিউল 5 লেখা আছে পার্টিকুলার্স অফ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট। এই যে নিচে লেখা আছে পার্টিকুলার্স অফ রিবেটেবল ইনভেস্টমেন্ট। এখানে আপনি দেখেন লেখা আছে 1 নম্বরে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অর কন্ট্রাকচুয়াল ডিফার্ড অ্যামাউন্ট ম্যাচুরিটি পেইড। তো যাই হোক, এখানে আপনি বছরে যে টাকাটা দিয়ে থাকেন সেটা উল্লেখ করবেন। আপনি যদি বছরে 50,000 দেন সেটা 50,000 উল্লেখ করবেন। যেমন এখানে উনি ভদ্রলোক দিয়েছেন 24,660 টাকা, এটা উল্লেখ করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইফ ইন্স্যুরেন্সটা কিন্তু ইনভেস্টমেন্ট, যে পার্টিকুলার্স অফ রিভেটেবল ইনভেস্টমেন্ট এই সেকশনে বসবে। আচ্ছা, এটা গেল একটা কাজ। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, লাইফ ইন্স্যুরেন্সের যে টাকাটা আপনারা দিয়ে থাকেন বছরে, সেটা কিন্তু কোনোভাবেই আপনি আয় ব্যয় যে বিবরণী আছে, আমরা যেই আমাদের আমরা যে ব্যয়টা করে থাকি, বিভিন্ন রকম ব্যয় আমরা করে থাকি, এই ব্যয়ের হিসাবটা হচ্ছে, এটাকে বলা IT 10BB। এখানে আপনার স্টেটমেন্ট অফ এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল, এই যে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু স্ক্রল করে নিচে আসি। এই অংশটা কিন্তু কোনোভাবেই আপনি লাইফ ইন্স্যুরেন্সের যে টাকাটা দিয়েছেন এই টাকাটা কখনোই এই ঘরে বসবে না। এই ঘরে কী কী বসে? জীবনযাত্রার মান সম্পর্কিত যে খরচগুলো, ঘর ভাড়া, বাড়ি ভাড়া, খাবারের খরচ ইত্যাদি ইত্যাদি। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা আপনি কখনো এখানে জমা দিতে পারবেন না, কারণ লাইফ ইন্স্যুরেন্স এক ধরনের হচ্ছে অ্যাসেট। সো এখানে এটা আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা আপনার রিবেট সেকশনে বসবে, আরেকটা সেকশনে বসাতে হবে। সেটা কিন্তু খুব মাথায় রাখবেন ভালো করে। যেমন ধরেন আপনি প্রতি বছর একটা সার্টেন অ্যামাউন্ট ধরেন আপনি দিয়ে থাকেন প্রিমিয়াম হিসেবে। এখন এই পর্যন্ত আপনি ধরেন 10 বছর জমা দিয়েছেন। তো এই 10 বছর আপনার মোট কত টাকা আসছে সেটা কিন্তু অবশ্যই রিটার্নে দেখাতে হবে। এভাবে প্রতি বছর আপনি দেখাবেন। দেখা গেল 11 বছরের মাথায় কত আসছে, তখন আবার সামনের বছর আপনি 11 বছরে মোট কত আছে সেটা দেখাবেন। আবার 12 বছরে মোট কত আসছে, আবার সেই অংশটা আপনি আবার 12 বছরে, আপনি যখন 2 বছর পর আবার রিটার্ন দিবেন তখন আবার এটা দেখাবেন। তার মানে হচ্ছে প্রতি বছর যত ফিগারটা বাড়বে, এটা আপনার ওই বাড়তি ফিগারটা প্রতি বছর এটা বাড়তে থাকবে, এবং ম্যাচুরিটি শেষে যখন আপনি ফুল টাকাটা পাবেন তখন আপনি সেটা ক্যাশ ইন হ্যান্ড হিসেবে দেখাতে পারবেন। তার মানে দেখা গেল আপনার বিমার মেয়াদ 15 বছর। তা 15 বছর শেষে আপনি একসাথে ম্যাচুরিটি যে টাকাটা পাবেন সে টাকাটা আপনি একসাথে টোটাল আপনি এটা ইয়েতে দেখাবেন। এই যে এটা হচ্ছে আপনার, আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা IT 10B, এই যে দেখেন IT 10B, এটাতে আসবেন। এটাতে এসে আপনারা, আমি একটা সেকশন দেখাচ্ছি, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলাম। দেখেন F নাম্বার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আপনারা এখানে আসবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন। দেখেন 6 নম্বরে লেখা আছে আদার ইনভেস্টমেন্ট। আপনি আদার ইনভেস্টমেন্টে
আপনি এই প্রিমিয়াম এই পর্যন্ত কত টাকা দিয়েছেন। যেমন ধরুন আপনি এই বছর আপনি রিটার্ন জমা দিবেন, তো আপনার 10 বছর আপনি প্রিমিয়াম জমা দিয়েছেন। ধরেন প্রতি বছর আপনি 30,000 করে দিয়েছেন, তাহলে 10 বছরে 3 লক্ষ টাকা আপনি এই আদার্স ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন 6 নম্বর কলামে, সেখানে বসাবেন। পরবর্তী বছর আপনি আবার দেখাবেন 3,30,000 টাকা। এভাবে প্রতি বছর এটা বাড়বে। যখন আপনার ম্যাচুরিটি শেষ হবে, যেমন ধরুন আপনার একটা সার্টেন অ্যামাউন্ট যখন আপনি টাকাটা বিমা কোম্পানি করতে পাবেন, তখন আপনি টোটাল টাকাটা দেখাবেন আদার্স ইনভেস্টমেন্ট সেকশনে দেখাবেন। তো এই ছিল ভিউয়ার আজকের এই আপনার লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা কোথায় কীভাবে বসে এই আলোচনা করার আজকে এই পর্যন্তই আমার কাছে হাতে ছিল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।